হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকে দেখাবো কচু ভর্তা। এর আগে আমি আমার চ্যানেলে রসুন দিয়ে কচু ভর্তা দেখাইছি। তো আজকে দেখাবো আমি মসুর ডাল দিয়ে কচু ভর্তা। তো মসুর ডাল দিয়ে কে খেয়েছেন জানি না, তো আজকে আমি বানাবো মসুর ডাল দিয়ে কচু ভর্তা। তো মসুর ডাল দিয়ে কচু ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে, গরম ভাতের সাথে আসলেই ভালো লাগে। তো আমি ফ্রাই প্যানে তেল গরম হতেই আমি দিয়ে দিলাম কচু শাক, আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখানে মসুর ডালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কিছু গোটা রসুন। রসুনের পরিমাণটা বেশি দিলাম। পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, জল অ্যাড করে দিলাম অল্প পরিমাণ। ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম এগুলো সব উপকরণগুলো একসাথে সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ গোটা দারুচিনি আর আদা জিরা পেস্ট। জলটাও শুকিয়ে গেছে, কচু ডাল পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে একটু মশলাগুলো কষিয়ে নিব। হাতের সাহায্যে সবগুলো উপকরণগুলোকে একত্রে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে এগুলো হাতের সাহায্যে একটু গলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, সবগুলো উপকরণ মিক্সড হয়ে গেছে, একদম কচু ডাল মশলাগুলো একত্রে হয়ে গেছে। একদম হাতা থেকে কষাতে কষাতে একদম ছড়িয়ে ছড়িয়ে আসতেছে প্যান থেকে। ভালোভাবে ম্যাশ করাও হয়ে গেছে আমার। এগুলো আমার রেডি হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিব একটি পাত্রে। আমি দেখুন কেমনভাবে ছড়িয়ে আসতেছে প্যান থেকে। কষানোটা ভালোভাবে, কচুটা আমার রেডি হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন প্যানটা পরিষ্কার করে নিয়েছি, ওই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখানে অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম। কচু ভর্তাতে পাঁচফোড়ন দিলে একটা মিষ্টি ফ্লেভার আসে এই পাঁচফোড়ন থেকে, আর এটাকে কচু ভর্তা থেকে স্বাদটাকেও বেরিয়ে দেয়, অনেকটাই বাড়িয়ে দেয়। অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। এর আগে আমি পেঁয়াজ রসুন দুটাই দিয়েছি, এই জন্য অল্প পরিমাণ পেঁয়াজটা দিলাম, শুধু এটাকে তেলানি করার জন্য আর কি, কচুটাকে আবার পুনরায় তেলানি করব এজন্য।
তো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই আগে থেকে কচু রান্নাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিব হাতের সাহায্যে। কচুটাকে যতটা পারেন আপনারা নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করলে গলা ধরবে না, খেতেও ভালো লাগে। শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগে। রেডি হয়ে গেল আমার